শুধু শপথ বাক্য শপথ নেওয়ার জন্য, কারণ তারা মানুষের পরিষেবা দিতে পারছে না। আজকে তার কাছে মানুষ আসছে, তাদের কাছে তারা একটা সার্টিফিকেট দিতে পারছে না, একটা মেডিকেল সার্টিফিকেট দিতে পারছে না, একটা অন্য কোনো কাজ করতে পারছে না। এই যে পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল তার নিগোকে স্যাটিসফাই করার জন্য, অথবা তার মালিকের সঙ্গে কথাবার্তা বলার জন্য, দিল্লিতে যে মালিক আছে তাদের নির্দেশে চলছেন উনি। এইটা করে যে আজকে ওই সংবিধান রক্ষা করবো বলে গতকাল প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি যে সংবিধান মানেন না এটা তো আমরা প্রমাণ পেয়েই গেছি। আবারও একবার প্রমাণিত হতে চলেছে যে তার প্রতিনিধিরা রাজ্যে রাজ্যে আছে যারা, তারাও সংবিধান মানেন না এবং মানুষের তারা নির্বাচিত প্রতিনিধিকে অসম্মান করছেন, অর্থাৎ তাদেরকে যারা নির্বাচিত করেছে তাদেরকে অসম্মান করছে। এদের পাশে বসাটা তো আজকে আমাদের মানে কর্তব্যের মধ্যে পড়ে গেছে। এরা কতদিন অপেক্ষা করবে? একদিন হয়, দুদিন হয়, মানা যায়, কতদিন অপেক্ষা করবে এটা রাজ্যপালের কাছে শপথ নেওয়ার জন্য? তিনি এসে বিধানসভায় দিতে পারছেন না। এটা ঐতিহাসিক বিল্ডিং, এখানে বহু লোকের পদধূলিতে ধন্য এই বিল্ডিং, এইখানে এসে তিনি এই দুজন নির্বাচিত প্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করাতে পারছেন না। হয় তিনি আসুন, নয় স্পিকারকে দায়িত্ব দিন, যে কোনো একটা দেখা যাক। একজন নিজ আইনজ্ঞ আমাদের স্পিকার এবং আমাদের মুখ্যমন্ত্রী আছেন, তিনি আইনজ্ঞ মানে প্র্যাকটিসিং লয়ার না হলেও যথেষ্ট বুদ্ধি রাখেন, তিনি যে নির্দেশ করবেন আমরা সেভাবে